হ্যালো বন্ধুরা, এটা তো আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে কচুলতি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কচুলতি দিয়ে চিংড়ি মাছ। কচুলতিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কেটে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। চিংড়ি মাছটাকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে নুন। তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। তারপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল আর কচুলতিগুলোকেও দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো আর একটুখানি নেড়ে নিয়ে আর কচুলতিটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। কচুরলতিটা সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলবো। কচুরলতি কিন্তু একদম গলে যাবে না, ঠিক এরকম গোটা গোটা থাকবে। তারপরে ভালো করে কচুরলতিটা জল ঝরিয়ে নেবো। তারপরে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল আর চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। কড়ার মধ্যে একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো আমি এখানে কালো জিরে, আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে একটু বাদামি বাদামি মতন ভেজে নিয়ে দিয়ে দেবো আমি এখানে টমেটো কুচি। টমেটোটা ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না গলবে। টমেটোটা গলে গেলে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু চিনি। সব কিছু দিয়ে কিন্তু পরিমাণ মতন দেবো। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে সর্ষে পেস্ট। সর্ষে পেস্টটাকেও দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেবো। তারপরে কচুরলতিটাকেও দিয়ে দেবো, এরকম ঠিক গোটা গোটা থাকবে। ভালো করে কচুরলতিটাকে নাড়িয়ে নিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকেও দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে জল দেবো না, এরকম একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলবো, দেখুন একদম জল দিয়ে নিই আর একদম কি সুন্দর শুকনো শুকনো একদম তেল বেরিয়ে গেছে। আর একটু নেড়ে নিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এটা খেতে খুব দুর্দান্ত। আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন।